দিল্লি পলিউশন বুধেও অতি ভয়ানক দিল্লির বাতাস। গুণমান সূচক 450 এর নিচে নামলেও বিপদ কাটেনি রাজধানীর। গত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসের গুণমান সূচক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণমান সূচক নেমেছে 422-এ। মঙ্গলবারের তুলনায় সামান্য উন্নতি হলেও বিপদ কাটেনি। বুধবার দিল্লির বাতাসের গুণমান সূচক নামল 500-র নিচে। তবে এখনই বিপদ কাটছে না রাজধানীর। সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং তার আশপাশের অঞ্চল। দৃশ্যমানতাও যথেষ্ট কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য বলছে, বুধবার সকালে রাজধানীর বাতাসের গুণমান সূচক নেমেছে 422-এ। সাধারণত বাতাসের গুণমানের সূচক 450 অতিক্রম করলেই তা বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট। অপেক্ষায় শান্তিপ্রসাদ কল্যাণ। রাজধানীর বাতাসের গুণমান 2022 সালের 2-3 জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। বিপদসীমার খুব কাছে শুধু ইডি নয়, পরে দূষণ হ্রাসের ইঙ্গিত মিললেও এখনও দিল্লির 1-2টির বেশি জায়গার বাতাস অতি ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে। গত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসের গুণমান সূচক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তবে বুধবার বাতাসের গুণমান সূচক সামান্য উন্নতি হলেও বিপদ কাটেনি। রাজধানী ও সংলগ্ন অঞ্চলে বাতাসের গুণমান পর্যবেক্ষণের জন্য মোট 3-5টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে প্রায় 1 ডজন কেন্দ্রের বাতাসের গুণমান সূচক ভয়ানক পর্যায়ে রয়েছে। তবে দিল্লির রোহিণী, আনন্দ বিহার, অশোক বিহার, নরেলা, আলিপুর, সোনিয়া বিহার, বাওয়ান, মুন্ডকা এবং জাহাঙ্গীরপুরীর মতো এলাকায় বাতাসের গুণমান সূচক 450-এর উপর। আবার কয়েকটি জায়গায় গুণমান সূচক 500 ছুঁয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী বুধবারও দিল্লিতে ঘন কুয়াশা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। দিল্লির দূষণ মোকাবিলায় একাধিক কড়া নির্দেশ জারি করা হয়েছে। চালু করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণের 4র্থ স্তরের সর্বোচ্চ পদক্ষেপ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 4 বা জিআরএপি 4। সুপ্রিম কোর্ট সোমবারই নির্দেশ দিয়েছে, আদালতকে না জানিয়ে 4র্থ স্তরের নিয়ন্ত্রণবিধি শিথিল করা যাবে না। দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লির সমস্ত স্কুলে অনলাইন মাধ্যমে পঠন-পাঠনে শুরু হয়েছে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও অনলাইন পঠন-পাঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন ক্লাস হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও। শুধু দিল্লিতেই নয়, গুরুগ্রাম এবং নয়ডার স্কুলগুলিতেও অনলাইন ক্লাস শুরু হয়েছে। ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান পরিষেবা। একাধিক কড়াকড়ি জারি করেও দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আসছে না। এমন পর্যায়ে রাজধানীতে প্রয়োজন কৃত্রিম বৃষ্টির। সেই কথা জানিয়েই মঙ্গলবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার আরও দাবি, এর আগে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য অনুমতি চেয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। তাতে সাড়া মেলেনি। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দিল্লির মন্ত্রী।